বাবা, আমার রেজাল্ট বেরিয়েছে, আমি পাশ করেছি। হ্যাঁ শুনেছি, আর তাই সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে তুমি মার্কেটিং এর দায়িত্বটা পালন করবে। হ্যাঁ? কাল পরশুর মধ্যে তুমি সিঙ্গাপুর চলে যাবে। তোমাকে প্রমাণ করতে হবে তুমি আমারই মতো একজন দক্ষ ব্যবসায়ী। ওকে, দোয়া করো তুমি। এই, 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 রঙ্গিলা রঙ্গিলা রে আমার ছাড়িয়া বন্ধু। হ্যাঁ? এ কি? এই সেলিমের ছবি তোর বইয়ের মধ্যে কেন রে? বাবা, সেলিম, আমাকে শক্ত করে ধরো। আমাকে সারা জীবনের জন্য তোমার বুকের মাঝে রেখে দাও। আমাকে রেখে কোথাও যেও না সেলিম, আমাকে রেখে কোথাও যেও না সেলিম। সেলিম, আমার সেলিম। এই যে টুনটুনি পাখি, ওঠো। ওরে আমার কাঠবিড়ালি, ফিস ফিস করে কার নাম জপ করা হচ্ছে? ধ্যাৎ, দিলে তো আমার স্বপ্নটা ভেঙে। এত সুন্দর একটা স্বপ্ন দেখছি। ওলে বাবালে, শুধু স্বপ্ন দেখলেই হবে? বিয়ে করতে হবে না? তাহলে চলো এক্ষুনি বিয়ে করে ফেলি। ওরে আমার ময়না বউ, এভাবে হবে না। আগে তোমার বাবাকে আমার চাচার কাছে পাঠাও। ধ্যাৎ, উল্টো বলছো কেন? বরং তুমি তোমার রাজা চাচাকে প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে পাঠাও। এই তো জট খুলে গেল। এবার নিজেরা জট বাঁধবো এইভাবে। আরে পার্টনার, এসো এসো, দীর্ঘজীবী হও। তোমার কথাই ভাবছিলাম। হঠাৎ কি ব্যাপার? এসো বসো। জি বসো। বলুন চাচা। পার্টনার, সমস্যাটা একটু গভীর। এমন কি গভীর সমস্যা বলুন, প্রয়োজনে ভেঙে চুরে সব ঠিক করে দিই। আরে না না, ভাঙচুরের ব্যাপার নয়, গড়ার ব্যাপার, গড়ার ব্যাপার। গড়ার ব্যাপার? হ্যাঁ। বলুন কি করবেন? সম্পর্ক। সেলিম, আজ তোমার সাথে আমি একটু বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে চাচ্ছি। চাচা, আজ আমিও বিয়ে শাদী নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। সত্যি? জি চাচা। আরে এ কি বলে পার্টনার, বলাও হাত। আরে টুনি বেগম, এই টুনটুনি, জি। এসো 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 টুনি বেগম, বসো। দেখো, আমরা যা চিন্তা করছিলাম সেলিমও সেই চিন্তা করছে। শোনো সেলিম, জি। আজ প্রথম আমার মনে হলো আমাদের রেখা বড় হয়েছে, ওর বিয়ে দেওয়া দরকার। আমার মনে হয় জি নিশ্চয়ই। তুমি আর রেখা দুজন দুজনার খুব কাছে চলে এসছো। জি। হ্যাঁ, আজ তো হাতে নাতে ধরে ফেলেছি। হ্যাঁ, রেখা বই পড়ার বাহানায় তোমার ছবি নিয়ে ধ্যান করছিল। কি সাংঘাতিক! কিন্তু চাচা, আরে পার্টনার, আমার এই চুল রোদে পাকেনি, বুঝলে? তাই আমি সিদ্ধান্ত নিলাম তোমাদের দুজনের হাত এক করে দেবো। কিন্তু চাচা, ও কোনো চিন্তা নেই। দেখো, এই লুকোচুরি বন্ধ করতে হবে। আরে পার্টনার, আমি মেয়ের বাপ, আমি ছেলের বাপ, অতএব কোনো ঝঞ্ঝাট তো নেই। তুমি বিয়েতে রাজি হয়ে যাও। টুনি বেগম, মিষ্টির ব্যবস্থা করো। এ তুমি কি বলছো? তুমি রেখাকে বিয়ে করবে? একবারও আমার কথা ভাবলে না, আমাদের ভালোবাসার কথা ভাবলে না। আমি তোমাকে ভালোবেসেছি, স্বপ্ন দেখেছি। আমার বলার কিছুই ছিল না। যে মানুষটি রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে অন্ন বস্ত্র শিক্ষা দিয়েছে, সেই মানুষটির কাছে আমি অনেক বেশি ঋণী। আর তাই আমি আমার ভালোবাসাকে কোরবানি করে ওনার মুখে হাসি ফোটাতে চেয়েছি। তুমি আমাকে ভুলে যাও তিনা। ভুলে যাব? কি করে ভুলে যাব? ভালোবাসা তো পুতুল খেলা নয়। মন চাইলে খেললাম, খেলা শেষে ছুঁড়ে ফেলে দিলাম।
আমাকে তুমি ক্ষমা করো টিনা, আমাকে তুমি ভুলে যাও। চমৎকার, কি অল্পতে তুমি বলতে পারলে তোমাকে ভুলে যেতে। একবারও ভাবলে না আমার কথা, একবারও ভাবলে না আমার জীবনের কথা, ভাবলে না তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো। আমি জানি তোমাকে ছাড়া আমিও বাঁচবো না, কিন্তু কি করবো আমি? আমি যে ঋণী, এই ঋণ শোধ না করলে আমি যে বেঈমান হয়ে যাব। তুমি তো তোমার কষ্টের কথা বললে, আমার কষ্টের কথা আমি কাকে বলবো? আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমি তোমাকে ভুলতে পারবো না সেলিম, কোনোদিনও না। স্বার্থের খাতিরে রেখাকে বিয়ে করবে যদি এই তোমার সিদ্ধান্ত হয়, তাহলে আমার সিদ্ধান্ত শোনো। প্রেম মানুষকে যেমন ত্যাগী বানায়, তেমনি বানায় হিংস্র। যদি তুমি আমার না হও, তাহলে আমি তোমাকে আর কারো হতে দেব না, কারো হতে দেব না, কারোকে না। কনগ্রাচুলেশন। থ্যাঙ্কস। হানিমুনে কোথায় যাচ্ছেন মিস্টার সেলিম? ঠিক করিনি, তবে দূরে কোথাও। সেই ভালো। হ্যালো মা, কেমন আছো? কি বললে? ভাইয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে? মা, থাক থাক। মা তুমি কেমন আছো? ভালো। কেমন আছো বাবা? ভালো। রেখা, সেলিম, কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো। রেখা, তোর হবু ভাবির সাথে কেমন আছো ভাবি? ভালো।